Assalamu alaikum, dear students. Welcome to AKMS online class. We are going to start our class. Our today's topic is degree. Discussion is degree. ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আশা করি I hope you are well by the grace of Allah. Okay, let's start our class. Our today's topic, I would like to ask you, what is degree? Okay, আমি তোমাদের জন্য খুব সহজভাবে ডিগ্রির যে ক্লাসটি আমরা আজকে নিতে যাচ্ছি সেটি খুবই একটা প্রিলিমিনারি স্টেপের ক্লাস, কারণ হচ্ছে ডিগ্রিটা ক্লাস 6 এ আমরা এই প্রথম পড়তে যাচ্ছি। যেহেতু আমরা ডিগ্রি প্রথম পড়তে যাচ্ছি সেই জন্য আমরা খুঁটিনাটি বিষয়গুলো খুব ভেরি বিগিনিং উইল স্টার্ট, আমরা খুব শুরু থেকে হচ্ছে খুব একদম প্রথম থেকে প্রিলিমিনারি স্টেপ থেকে আমরা শুরু করব। ওকে, দেখো ডিগ্রি, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট আমরা জেনে নেব হোয়াট ইজ ডিগ্রি। ওকে, খুবই ছোট সংজ্ঞা আমরা জানলাম যে অ্যাডজেক্টিভের রূপ বেদি হলো ডিগ্রি, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ যে রূপগুলো ধারণ করে তাই হচ্ছে ডিগ্রি। ধরো একটি বাক্যে আমি বললাম গুড গার্ল, ধরো এই বাক্যে আমি বলেছি শি ইজ আ ভেরি গুড গার্ল। এই বাক্যে খেয়াল করো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আবার আরেকটা বাক্যে যদি আমি বলি she is better than any other girl, দেখো এই বাক্যে আমি গুডের যে আরেকটু ভালো বলেছি, তুলনামূলক তাকে ভালো বলেছি অন্য জনের থেকে। এনি আদার গার্ল, অন্য কোনো মেয়ের চেয়ে সে ভালো। শি ইজ বেটার দেন এনি আদার গার্ল। দ্যাট মিনস এখানে যে আমরা বেটারটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের এই গুডের চাইতে আরেকটু ভালো একটা রূপ। ওকে, এখন আমরা তাকে সবচেয়ে ভালো গার্ল বলবো। এখন আমরা বললাম যে শি ইজ দ্য বেস্ট গার্ল। দেখো তিনটি বাক্যে আমরা যে বিষয়টি রেখেছি, শি ইজ a very good girl, আমরা প্রথম বাক্যে রেখেছিলাম গুড, অ্যাডজেক্টিভের একটা রূপ ছিল। পরের বাক্যে আমাদের ছিল বেটার, তারপরের বাক্যে আমাদের যে অ্যাডজেক্টিভটা ছিল সেটা ছিল বেস্ট। খেয়াল করে দেখবে যে আমরা অ্যাডজেক্টিভের তিনটা রূপ তোমাদের দেখিয়েছি। অ্যাডজেক্টিভের যে এই যে রূপভেদ এটাই হচ্ছে ডিগ্রি। তাহলে অ্যাডজেক্টিভের তিনটি রূপভেদের আমরা এখন নাম দিব। তাহলে ডিগ্রি তিন প্রকার। নাম্বার 1 পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি। ওকে, দেখো আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা যখন কাউকে ভালো বলি, তারপর বলি সে অন্যের চাইতে ভালো, আবার বলি যে সে সব চাইতে ভালো, এটা আমি কোনো ব্যক্তিকে, বস্তুকে, যাকেই বোঝাতে চাই, যখন আমরা এভাবে বোঝাতে চাই তখনই আমাদের ডিগ্রিটার প্রয়োজন হয়। অতএব ডিগ্রিটা বাস্তব জীবনেও আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে
পজিটিভ ডিগ্রি কাকে বলে এবং পজিটিভ ডিগ্রি কিভাবে আমরা বাক্যে চিনবো যে পজিটিভ ডিগ্রি কোনটা এবং কিভাবে পজিটিভ ডিগ্রিকে আমরা চিনতে পারবো সেই বিষয়টা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পজিটিভ ডিগ্রিতে। ওকে, অ্যাডজেক্টিভের যে সাধারণ অবস্থা বোঝাতে পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থা বোঝাতে পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন হি ইজ এ গুড প্লেয়ার। বললাম সে হচ্ছে, এখানে অ্যাডজেক্টিভের খুবই সাধারণ একটা অবস্থা, সে ভালো খেলোয়াড় এটা প্রকাশ পাচ্ছে। ওকে, এখন আমার কথা হচ্ছে বাক্যের মধ্যে শুধুমাত্র কি সাবজেক্ট দ্বারা শুরু হলেই বাক্য, যদি সাবজেক্ট দ্বারা শুরু হয় আর ইজ ভার্ব থাকে তাহলে কি এরকম থাকবে? এভাবে কি পজিটিভ ডিগ্রি থাকবে? না। তাহলে পজিটিভ ডিগ্রি কি কি ভাবে আমি চিনবো, একটা বাক্যের মধ্যে পজিটিভ ডিগ্রি কি কি ভাবে থাকতে পারে, তাহলে আমাকে সেটা চিনতে হবে। ওকে, তাহলে তুমি লিখে নাও পজিটিভ ডিগ্রি চেনার উপায়। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি যুক্ত বাক্য চেনার উপায় লিখব। ওকে, পজিটিভ ডিগ্রি যুক্ত বাক্য যখন চিনবো তখন প্রথমে কাজ হচ্ছে আমার বাক্যের মধ্যে আমার যে বিষয়গুলো থাকতে পারে, এক নাম্বার কথা হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম থাকবে। ওকে, প্রথম কথা হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে বাক্যে এস অথবা সো ডট ডট এস, এই ক্ষেত্রে এই জায়গাতে আমাদের অ্যাডজেক্টিভের পজিটিভটাই বসে, তবে এস ডট ডট এস অথবা এস সো ডট ডট এস বসে বা থাকে। ওকে, তৃতীয় কথা হচ্ছে বাক্যের শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ থাকতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রির জন্য আমরা জানলাম যে পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের সাধারণ অবস্থা বোঝাতে পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। একই সাথে হচ্ছে যে আমরা উদাহরণ দিয়ে দেখলাম, এবং পজিটিভ ডিগ্রি যুক্ত বাক্যটা আমাকে প্রথমে চিনতে হবে। আমি এটা জেনে নিলাম যে পজিটিভ ডিগ্রি যুক্ত বাক্য আমি কিভাবে চিনব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা পজিটিভ ডিগ্রি যুক্ত বাক্য, আমি যে উদাহরণগুলো দিলাম এগুলো দিয়ে যদি তোমাদেরকে একটি পজিটিভ ডিগ্রি যুক্ত বাক্য দেখাই, তাহলে দেখো খেয়াল করে থাকবে, দেখো খেয়াল করে দেখো।
নো আদার বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি। দেখো এই বাক্যে আমরা নো আদারের ইউজ করেছি এজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ইউজ করেছি, অ্যাডজেক্টিভের কোন ফর্ম ইউজ করেছি, অ্যাডজেক্টিভের পজিটিভ ইউজ করেছি, দেখো তারপর আবার এজ ইউজ করেছি, শেষে সাবজেক্ট বসেছে। এখন আবার আমরা যে তিনটা বৈশিষ্ট্য দিয়েছি এই তিনটা বৈশিষ্ট্য সহ একটা বাক্য আমি তোমাদের দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একইভাবে কম্পারেটিভ ডিগ্রিকে দেখব যে কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্য কিভাবে হয় এবং কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে এবং কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্যের গঠন কিভাবে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কম্পারেটিভ ডিগ্রিকে দেখব। ওকে, কম্পারেটিভ ডিগ্রি লিখে নাও। সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি বসে। আসলে কম্পারেটিভটা কার হবে? কম্পারেটিভটা হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভটা বসবে। সাধারণত যখন দুইটি নাউন বা প্রোনাউনের মধ্যে আমরা তুলনা বোঝাবো তখন আমাদের জন্য কি ইউজ হচ্ছে? কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহৃত হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্য আমরা কিভাবে চিনবো সেটা দেখি নিই। প্রিয় শিক্ষার্থীরা, কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্য চেনার উপায় দেখো। কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্য আমরা যখন একটা বাক্য কম্পারেটিভ ডিগ্রি যুক্ত হবে তখন প্রথমত বাক্যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকবে। বাক্যে প্রথমত অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকবে। দ্বিতীয়ত বাক্যে দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার বসে। ওকে, কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্যে আমি তোমাদের বলতে চাই যে কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্যে অবশ্যই বাক্যের মধ্যে দেন থাকবে এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকবে। এটা হচ্ছে মাস্ট। কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্যে এটা থাকবে, অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম থাকবে এবং দেন থাকবে। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকবে এবং দেন থাকবে। কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্যে এই দুটো জিনিস অবশ্যই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কম্পারেটিভ ডিগ্রি যুক্ত একটা বাক্য আমি তোমাদের দেখাচ্ছি। তোর আগের যে বাক্যটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে যদি কম্পারেটিভ করি, দেখো এখানে সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব বসেছে, তারপর হচ্ছে বেটার, এটা হচ্ছে গুড, এর হচ্ছে কম্পারেটিভ গুড বেটার, তাহলে বেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, হি ইজ বেটার। এরপর দেখো দেন বসেছে, দেন এনি আদার, হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার। দেখো তাহলে আমি যে রিকোয়ারমেন্ট গুলো তোমাদের বলেছি যে কম্পারেটিভ বাক্যে যে বিষয়গুলো থাকবে তার মধ্যে হচ্ছে অ্যাডজেক্টিভের, এই যে আমাদের অ্যাডজেক্টিভ তার কম্পারেটিভ ফর্ম আছে, এরপর হচ্ছে দেন এনি আদার আছে।
মাস্ট দেন অবশ্যই থাকবে কম্পারেটিভ বাক্যে। তাহলে আমরা পজিটিভ বাক্যের গঠন জেনে নিলাম, কম্পারেটিভ বাক্যের যে গঠনটা জানলাম, যে কম্পারেটিভ বাক্যগুলোতে সাধারণত কি কি বিষয় ইনক্লুড থাকে। তাহলে দুইটা বিষয় আমরা জেনে গিয়েছি, দুইটা বিষয়। এখন আমরা যে সুপারলেটিভ ডিগ্রিটা কি জন্য আমরা ব্যবহার করি এবং এর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যুক্ত যে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম যুক্ত বাক্য, সেটা আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, সুপারলেটিভ ডিগ্রি নাউন বা প্রোনাউনের অনেকের মধ্যে সর্বোচ্চ অবস্থা বোঝাতেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। এখন দেখো, এখন আমরা অ্যাডজেক্টিভের যে তিনটা ফর্ম জানলাম, তারপর হচ্ছে আমরা জেনে নিব এখন যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যগুলো কেমন হয়, কিভাবে আমি চিনবো যে এই বাক্যটা সুপারলেটিভ ডিগ্রি যুক্ত। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে, তাহলে আমরা লিখে নিই যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্য চেনার উপায়। ওকে, আমরা কিভাবে চিনবো যে বাক্যটাতে সুপারলেটিভ ডিগ্রি আছে? তাহলে প্রথম এক নাম্বার কথা হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম বসবে। ওকে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে। দুই নাম্বার কথা হচ্ছে বাক্যে দা অথবা ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ বসবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্য চেনার উপায় জেনে নিলাম যে বাক্যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে এবং দা প্লাস সুপারলেটিভ ফর্ম অথবা ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম থাকবে। এই ধরনের বাক্য যদি থাকে তাহলে আমরা জেনে নিব যে বাক্যগুলো হচ্ছে, সেই বাক্যটি হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্য বা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম যুক্ত বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি সুপারলেটিভ ফর্ম যুক্ত বাক্য দেখব। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। এটা হচ্ছে, দেখো এখানে সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, তারপর আমরা দা বসিয়েছি। অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম, এখানে গুড, বেটার, বেস্ট, এখানে বেস্ট হচ্ছে এর সুপারলেটিভ ফর্ম, তারপর বাক্যের এক্সটেনশন অংশ বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন আমরা যে অ্যাডজেক্টিভকে কিভাবে চিনবো, তিনটি বাক্য আমরা জানলাম, যে অ্যাডজেক্টিভের যে তিনটি ফর্ম সেটি জানলাম, কিভাবে আমরা চিনবো বাক্যগুলো সেটি জানলাম, কিন্তু আসলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম যুক্ত একটা বাক্য আছে সেটাকে আমাকে পরীক্ষা করতে দেবে কি কম্পারেটিভ ফর্মে নিতে হবে, সেটাকে আমাকে পজিটিভ নিতে হবে। একটা পজিটিভ বাক্য আছে সেটাকে আমাকে বলবে কম্পারেটিভে রূপান্তর করতে। তাহলে আমার কাজ হচ্ছে এই ধরনের বাক্যগুলোকে তার রূপ পরিবর্তন করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন আমাদের যে মূল কাজ সেটিতে চলে যাব, কিন্তু তার আগে আমি তোমাদের একটু কয়েকটি বিষয় দেখিয়ে নিতে চাই।
দেখো এতদিন আমরা ভার্ব 1 করেছি, ভার্ব 2 করেছি, ভার্ব 3 মানে হচ্ছে ভার্ব 1 প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এরকম করেছি। দেখো ডু, ডিড, ডান এরকম করেছি না ভার্বের ফর্মগুলোকে? এরকম করেছি। ধরো আমরা করেছি রাইট, রোড, রিটেন, তাই না? এমন করেছি। কিন্তু অ্যাডজেক্টিভের ফর্মগুলোকেও আমাদের চেঞ্জ করতে হবে। অ্যাডজেক্টিভের 3টা ফর্ম আমি তোমাদের দেখিয়েছি না? তাহলে ভার্বের মতো অ্যাডজেক্টিভেরও এরকম 3টি ফর্ম আমরা তোমাদের দেখাচ্ছি। যে অ্যাডজেক্টিভ গুলোর যে 3টা ফর্ম হচ্ছে পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, তারপর হচ্ছে সুপারলেটিভ ফর্ম। প্রিয় শিক্ষার্থীরা দেখো পজিটিভ ফর্মে ধরো আমি যদি গুড লিখি, গুড, বেটার, বেস্ট। ধরো বিগ, বিগার, বিগেস্ট। ধরো বললাম লং, লঙ্গার, লংগেস্ট। আচ্ছা আমাদের বইগুলোতে এভাবে অনেক ফর্ম দেওয়া আছে, আমি সব এত তোমাদের জন্য লিখবো না, কিন্তু যে বিষয়টাতে আমরা ভুল করে থাকি পরীক্ষায় সেই বিষয়টা আমি তোমাদের জন্য বলতেছি। ওকে, দেখো এখানে যদি আমি বলি বিউটিফুল, বিউটিফুল, আমরা যে ভুলটা করি আমরা বিগ তার সাথে ইয়ার যুক্ত করেছি, সুপারলেটিভ করার সময় ইএসটি যুক্ত করে ফেলি, গুড, তারপর এখানে বেটার, বেস্ট এরকম ইয়ার ইএসটি যুক্ত করে আমরা সবগুলো করে ফেলি। কিন্তু আমরা যে ভুল করি এরকম একাধিক সিলেবল যুক্ত ওয়ার্ডের বেলায় আমরা ভুল করে থাকি। ধরো এখানে বিউটিফুল আছে, তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? বিউটিফুলকে কি আমরা বিউটিফুলার বানাবো? বিউটিফুলার এরকম শব্দ কি জীবনে শুনেছ? আমার মনে হয় না, আমি শুনি নাই। তাহলে এগুলোকে চেঞ্জ করার জন্য আমি তোমাদের বলতেছি, এগুলোকে চেঞ্জ করার জন্য আমরা যেটা হচ্ছে কম্পারেটিভ ফর্মে বসবে তার সামনে বসবে মোর, তাহলে এটা হবে মোর বিউটিফুল, মোর বিউটিফুল। দেখো যেটা সুপারলেটিভে বসবে সেটা হচ্ছে মোস্ট বিউটিফুল। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা বিউটিফুল অ্যাডজেক্টিভটাকে নিয়েছি, এখন বিউটিফুলের উপরের দিকে যাচ্ছি যে বিউটিফুল, আরো বেশি বিউটিফুল, তুলনামূলক বিউটিফুল, কারো একটার সাথে তুলনা করতেছি। এখন অনেকের মধ্যে যখন তুলনা করলাম তখন বললাম যে মোস্ট বিউটিফুল। এখন যে এটা যদি এইভাবে বলতে থাকলাম যে বিউটিফুল একটু কম বিউটিফুল, এটাও তো কম করে কি খালি কি তুলনা বেশি হবে, বেশির দিকেই তুলনা হবে, কমের দিকেও তো তুলনা হয়, তাই না? তাহলে এখানে আমি বলবো এটাকে যখন বিউটিফুলকে কমের দিকে তুলনা করব তখন হবে লেস বিউটিফুল। আবার যদি আরো কম হয়, সবচাইতে কম হয়, তখন হবে লেস বিউটিফুল। বুঝতে পেরেছো আমার কথা নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এরকম ধরো এখানে আমরা যদি লিখি ইউজফুল, তাহলে এটার ফর্মটাকে আমাদের চেঞ্জ করতে হবে মোর ইউজফুল, এর সুপারলেটিভ হবে মোস্ট ইউজফুল। ওকে, তাহলে আমার যে ওয়েপন গুলা লাগতেছে আমি যখন অ্যাডজেক্টিভকে চেঞ্জ করতে যাব তখন আমার প্রথম কাজ হচ্ছে যে অ্যাডজেক্টিভের রূপভেদ গুলো আমার জানা থাকতে হবে। যে অ্যাডজেক্টিভটা আমার বাক্যে দেওয়া থাকবে সেটাকে আমি কিভাবে চেঞ্জ করব সেটা আমার অবশ্যই জানা থাকতে হবে। অতএব প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অ্যাডজেক্টিভ মানে বাক্যগুলাকে আমি একটা সুপারলেটিভ বাক্যকে যদি পজিটিভে নিয়ে যাই তাহলে আমার কয়েকটা, আমি তোমাদের জন্য এখন একটা চার্ট দিচ্ছি, সেই চার্টটা যদি তুমি মনে রাখো তাহলে ডিগ্রি চেঞ্জ করার অ্যাটলিস্ট কমপক্ষে 50% তোমার জন্য সহজ হয়ে যাবে। ওকে, নাও সি দ্য চার্ট। দেখো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ।
আমরা তো এই তিনটা অবস্থা নিয়ে অ্যাডজেক্টিভের কাজ করতেছি। ওকে, দেখো পজিটিভ বাক্যে, যখন একটা পজিটিভ বাক্যে নো আদার থাকবে, তখন এই বাক্যকে যখন আমি কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব, তখন বাক্যটাতে বসবে দেন এনি আদার। তখন কম্পারেটিভ বাক্যে বসবে দেন এনি আদার। পজিটিভ বাক্যে যখন নো আদার বসবে, তখন এর পরিবর্তে কম্পারেটিভ বাক্যে বসবে দেন এনি আদার। আর সুপারলেটিভ বাক্যে নরমালি এখানে কিছুই বসবে না, দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে। তাহলে এখানে বসবে অ্যাডজেক্টিভের দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটা বিষয় জানলাম। এর পরের যে বিষয়টা, পজিটিভ বাক্যে আমরা যেহেতু খুবই প্রিলিমিনারি স্টেপে আছি, তাহলে আমরা এত বেশি জটিল করব না, অনেক এলিমেন্ট নিয়ে, আমরা খুব কম এলিমেন্ট নিয়ে প্রথমে কাজ করার চেষ্টা করব। দেখো যে পজিটিভ বাক্যে যদি ভেরি ফিউ থাকে, পজিটিভ বাক্যে যদি ভেরি ফিউ থাকে, তাহলে কম্পারেটিভ বাক্যে বসবে দেন মোস্ট আদার। মানে হচ্ছে ভেরি ফিউ, যে আমরা বাক্যের নির্দেশক হিসেবে যে বাক্যে পজিটিভ বাক্যে ভেরি ফিউ থাকবে, সেই বাক্যটাকে যখন আমি কম্পারেটিভে ট্রান্সফর্ম করব, তখন সেখানে দ্যাট মোস্ট আদার বসবে। সুপারলেটিভ বাক্যে গিয়ে বসবে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ, মানে হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি চাইবো যে তোমরা এই চার্টটার স্ক্রিনশট রাখবে অথবা চার্টটা তোমরা তুলে নেবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা অ্যাডজেক্টিভের যে বিষয়গুলো তোমাদের দিয়েছি, আমরা কিভাবে অ্যাডজেক্টিভকে চিনবো, কিভাবে চিনবো অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যগুলোকে, এখন এখন আমরা সরাসরি ট্রান্সফর্মে চলে যাব। দেখো আমরা সুপারলেটিভ যুক্ত একটা বাক্যকে যদি আমরা পজিটিভে রূপান্তর করি, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত একটা বাক্যকে, তাহলে কি হবে? এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখলে ডিগ্রি 60% সহজ হয়ে যাবে, অ্যাটলিস্ট তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড যেটুকু পড়তে হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ট্রান্সফরমেশনে চলে যাচ্ছি। সুপারলেটিভ টু পজিটিভ, মানে একটা বাক্য সুপারলেটিভে আমার জন্য দেওয়া আছে, আমি সেই বাক্যটিকে পজিটিভে রূপান্তর করব। এক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে আমি রুলসটা জেনে নিব, কি ধরনের বাক্যকে আমি রূপান্তর করব সেটা আমি ভালোভাবে বুঝে নেব। অলরেডি আমি তোমাদের অনেকগুলো বাক্য চিনিয়ে দিয়েছি। তাহলে প্রথম যে বাক্যটা আমরা যে রুলসটা পড়ব, রুল 1, সেটা হচ্ছে, দেখো একটু আগে চার্টে আমি দিয়েছিলাম দা প্লাস সুপারলেটিভ বসে, এটাকে আমরা প্রথম থেকে দিচ্ছি, এটাই প্রথম তোমাদের জন্য লিখতেছি। দেখো যে দা প্লাস সুপারলেটিভ যুক্ত, দা প্লাস সুপারলেটিভ থাকলে বাক্যটা তো অবশ্যই সুপারলেটিভ হবে। সুপারলেটিভ বাক্যকে পজিটিভ ডিগ্রি যুক্ত বাক্যে রূপান্তরের নিয়ম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দা প্লাস সুপারলেটিভ যুক্ত একটা বাক্য আমি তোমাদের আগে দেখিয়ে দিতে চাই, যাতে তোমাদের কি হয়, সুবিধা হয় যে দা প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্যগুলো কেমন হয়। তাহলে ওই বাক্যটিকে আমরা সেই নিয়ম অনুযায়ী ট্রান্সফর্ম করব। ওকে, দেখো দা প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্য, আচ্ছা আমরা যেহেতু দা প্লাস সুপারলেটিভ যুক্ত করব, তাহলে আমাদের এইভাবে নিতে হবে, হি ইজ দ্য বেস্ট অ্যাক্টর অফ
বাংলাদেশ। দেখো এখানে আমরা একটা সুপারলেটিভ বাক্য নিয়েছি। সুপারলেটিভ বাক্যটা আমি তোমাদের জন্য যেমন বলেছি যে দা প্লাস সুপারলেটিভ থাকবে। নিচের বাক্যে প্রুফ দেখে নাও। এখানে হচ্ছে দা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের 3 নাম্বার অর্থাৎ সুপারলেটিভ ফর্ম এখানে আছে আমাদের জন্য। হি ইজ দা বেস্ট অ্যাক্টর অফ বাংলাদেশ। এখন এই বাক্যকে, এইরকম একটি বাক্যকে যখন আমরা সুপারলেটিভ করব, সুপারলেটিভ থেকে পজিটিভ করব, তখন বাক্যের শুরুতে প্রথমে নো আদার বসবে। কি বসবে? নো আদার বসবে। তাহলে এটাকে আমরা ট্রান্সফর্ম করার জন্য যখন এটাকে আমরা পজিটিভে যাব, তখন প্রথমে আমি লিখে নিলাম নো আদার। ওকে, এখন দেখো নো আদারের পরে আমার কাজটা কি? নো আদারের পর নো আদার প্লাস যে সুপারলেটিভ, যে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ওয়ার্ডটা আছে, এই সুপারলেটিভের পরের অংশ বসবে। সুপারলেটিভের পরের অংশ অ্যাক্টর অফ বাংলাদেশ এটা বসবে। তাহলে আমরা লিখে নিব যে নো আদার প্লাস সুপারলেটিভ এর পরের অংশ। তাহলে যেখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভটা আছে, সুপারলেটিভ ফর্ম আছে, এর পরের অংশ বসাবো। ওকে, একই সাথে যদি আমি যে পর্যন্ত তোমাদের রুলস দিয়েছি এটা সেই পর্যন্ত ট্রান্সফর্ম করি, তাহলে নো আদার অ্যাক্টর অফ বাংলাদেশ। ওকে, এই পর্যন্ত আমি নিয়েছি। তাহলে এরপর হচ্ছে ভার্ব বসবে। এরপর কি বসবে? ভার্ব বসবে। তাহলে এই বাক্যে ভার্ব ছিল ইজ, তাহলে আমি ভার্ব নিয়ে নিলাম। ভার্ব, এরপর এস বসবে। এস প্লাস, এখন আমি তো মূলত পজিটিভে যাচ্ছি। পজিটিভ বাক্যের রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে। অ্যাডজেক্টিভের, তাহলে অ্যাডজেক্টিভের এস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ প্লাস এস বসবে। খেয়াল করে দেখো, তাহলে আমরা যে বাক্যটা দিয়েছি নো আদার অ্যাক্টর অফ বাংলাদেশ ইজ এজ, আমাদের উপরের বাক্যে সুপারলেটিভ ফর্ম ছিল বেস্ট, তাহলে এর পজিটিভ হচ্ছে গুড। তারপর আবার কি বসবে? এস বসবে। এস বসলো। এখন আবার বাকি খেয়াল করো যে বাকি আছে হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি লিখবো যে প্রথম সাবজেক্ট বসবে। আমি প্লাস দিয়ে লিখেছি, তোমরা একটি একটি করে নিচে নিচে লিখলে অনেক সুবিধা হবে। জায়গার মেজারমেন্টের জন্য আমি এভাবে লিখেছি। ওকে, তাহলে আমরা আরেকটি বাক্য এভাবে দেখে নিতে পারি। ওকে, দেখো আমরা এখানে যে মোস্ট ইউজফুল দিয়ে, যে মোস্ট দিয়ে যে বাক্যগুলো দিয়েছিলাম, মানে হচ্ছে এটা লিখো যে বললাম যে দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমেল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা যে বিষয়টা দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভের ফর্মগুলো এমন হবে সুপারলেটিভ ফর্ম, যেমন হচ্ছে এখানে ইউজফুল আছে, ইউজফুলকে তো আমরা ইয়ার যুক্ত করে সুপারলেটিভ করতে পারবো না। সেক্ষেত্রে আমি একটু আগেই তোমাদের দেখিয়েছি যে এখানে আমরা কিরকম বাক্য দিয়েছিলাম। এখানে আমরা দিয়েছিলাম যে মোর, অথবা যখন পজিটিভ কম্পারেটিভ যখন বসবে তখন বসবে মোর, যখন সুপারলেটিভ বসবে তখন তার সামনে বসবে হচ্ছে মোস্ট। তাহলে এই ধরনের একটি বাক্যকে আমরা তোমাদের, সরি, এই ধরনের একটি বাক্যকে আমরা পজিটিভ করে দেখাচ্ছি। এই বাক্যটা আমার সুপারলেটিভ ডিগ্রি যুক্ত আছে, এটাকে আমি পজিটিভ করব। ওকে, আমি তোমাদের জন্য রুল দিয়ে রেখেছি, সেই হিসেবে তোমরা অলরেডি আমার মনে হয় কাজ শুরু করে দিয়েছো। দেখো তাহলে আমি লিখব নো আদার। প্রথমে আমি বলে দিয়েছি বাক্যের শুরুতে নো আদার বসবে, তাহলে লিখবা যে নো আদার এনিমেল, তারপর নো আদার এনিমেল, এরপর হচ্ছে সুপারলেটিভের পরের অংশ কি আছে, নো আদার, নো আদারের পরে হচ্ছে সুপারলেটিভের পরের অংশ চলে এসেছে, তারপর ভার্ব বসবে ইজ, এরপর বলেছি এস বসাতে এস, তারপর হচ্ছে মোস্ট ইউজফুল, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের যে সুপারলেটিভ, এর আমরা পজিটিভ লিখবো ইজ এজ ইউজফুল।
এজ। এখন দেখো বাক্যের প্রথম সাবজেক্ট ছিল দা কাউ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা রুল 1 এর দুটি বাক্য দেখলাম এবং কিভাবে আমরা চেঞ্জ করব সেটি দেখলাম। এখন আমরা চলে যাব রুল 2 তে। ওকে, তাহলে এইটুকু তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো, না হয় স্ক্রিনশট নিয়ে নিয়েছো। দেখো আমরা রুল 2 তে চলে যাচ্ছি। ওকে, রুল 2 হচ্ছে ওয়ান অফ দ্য ক্লাস সুপারলেটিভ যুক্ত বাক্যকে আমি কি করব, পজিটিভ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্যকে আমার পজিটিভ করার যে নিয়মটা সেটা আমি এখন লিখব। দেখো তাহলে আমি তোমাদেরকে আগে একটি ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্য দেখিয়ে নিচ্ছি, আর এখানে একটা ওয়ান অফ দ্যার একটা ইউজ আছে সেটা বলে নিচ্ছি। সময় সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। ওকে, শেষ করে দিব। ওয়ান অফ দ্য যুক্ত বাক্য দেখো, আমি যদি বলি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এর অর্থকে একটু খেয়াল করো তো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হচ্ছে আমার অনেকগুলো বন্ধুর মধ্যে। ফ্রেন্ডস মানে হচ্ছে যে এখানে প্লুরাল, ঠিক আছে, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে আমার অনেক বন্ধুর মধ্যে একজনের কথা বলতেছে। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে ওয়ান অফ তার পরে আমরা যে নাউনটাকে বসিয়েছি সেই নাউনটা হবে প্লুরাল, এবং এরপর যে ভার্বটা হবে, যদি ওয়ান অফ হয় সেই ভার্বটা হবে কার অনুযায়ী, ওয়ান এর অনুযায়ী। ওকে, ক্লিয়ার হয়েছে কথাটা? ভার্ব হবে নাউনের অনুযায়ী, এবং এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, কিন্তু এই ফ্রেন্ডস অনুযায়ী কিন্তু ভার্ব বসবে না, কারণ হচ্ছে এখানে আমি আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজনের কথা বলতেছি। দেখো এরকম যদি হয় যে বললাম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ টিচার, ধরো এরকম বললাম যে আমার অনেক বন্ধুর মধ্যে একজন হচ্ছে টিচার। ওকে, তাহলে ওয়ান অফ এর ইউজটা যেহেতু রিলেটেড বিষয় এই জন্য দেখিয়ে নিলাম। আমরা চলে যাচ্ছি এখন মূল সেন্টেন্সে, মূল টাস্কে। আচ্ছা দেখো, আমাদের জন্য যে আমরা রুলসটা লিখবো তার আগে একটা ওয়ান অফ দ্য যুক্ত বাক্য দেখিয়ে দিচ্ছি। বললাম সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট আচ্ছা এখন একটু খেয়াল করো তো, আমি একটু আগে বলেছি যে ওয়ান অফ তার পরে যে নাউনটা বসবে সেই নাউনটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে। তাহলে এখানে হবে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ বাংলাদেশ, আসলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ওকে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সুপারলেটিভ বাক্য। এটাকে আমি তোমাদের জন্য পজিটিভে রূপান্তর করব, কিন্তু পজিটিভে রূপান্তর করার আগে তোমাদেরকে রুলসটা দিয়ে দিচ্ছি। তার জন্য এখন বাক্যটা কিন্তু আমি প্রুফ দিলাম যে এটা হচ্ছে, দেখো বাক্যে ওয়ান অফ দা আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আছে, সরি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে, সুপারলেটিভ ফর্ম আছে। এখন এটাকে আমি পজিটিভ ফর্ম যুক্ত এবং পজিটিভ এর রূপে নিয়ে আসবো। দেখো আমি তোমাদের যে চার্টটা দিয়েছিলাম একটু খেয়াল করে দেখো, ওয়ান অফ দা যুক্ত যে চার্ট ছিল সেখানে ওয়ান অফ দা থাকলে সেটা ভেরি ফিউ এ রূপান্তরিত হয়। তাহলে বাক্যের শুরুতে আমরা লিখে নিব যে বাক্যের শুরুতে ভেরি ফিউ বসবে। দেখো এরপর হচ্ছে সুপারলেটিভের যে পরের অংশটুকু আছে সেটা বসবে। এরপর হচ্ছে সুপারলেটিভ এর পরের অংশ বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর হচ্ছে আমাদের কি বসবে, ভার্ব বসবে, প্লাস এস প্লাস এস প্লাস পজিটিভ, কার পজিটিভ, অ্যাডজেক্টিভের পজিটিভ প্লাস এস বসবে। ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা যদি লিখতে চেষ্টা করো তাহলে কি লিখবে,
তাহলে তোমার কাজ হচ্ছে লিখবা যে ওয়ান অফ দা আছে, তার পরিবর্তে তুমি লিখলা যে ভেরি ফিউ। ভেরি ফিউ এর পরেও সব সময় নাউনের প্লুরাল বসবে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখতে হবে যে ভেরি ফিউ এর পরে নাউনের প্লুরাল ফর্ম বসবে। দেখো এখানে ভেরি ফিউ, আমরা কিন্তু প্লেয়ার লিখিনি, প্লেয়ার লিখেছি, ভেরি ফিউ প্লেয়ার্স। ওকে, এরপর দেখো আমাদের এর পরের অংশ কি আছে ভেরি ফিউ এর পরে, যে ভেরি ফিউ প্লেয়ার্স অফ বাংলাদেশ। হ্যাঁ, ভেরি ফিউ প্লেয়ার্স অফ বাংলাদেশ। এরপর হচ্ছে আমরা ভার্ব দেব, সুপারলেটিভের যে পরের অংশ লিখেছি এরপর আমরা লিখব হচ্ছে ভার্ব ইজ, এস। তো বেস্ট এর হচ্ছে কি পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এস। শেষে কি লিখবো, শেষে লিখবো হচ্ছে বাক্যের প্রথম সাবজেক্ট। ওকে, দেখো তাহলে হবে এস সাকিব। ওকে, আমরা আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি। ওকে, biggest river of our country। ওকে, এটা সুপারলেটিভ বাক্য। দেখো ইজ, আমরা তো ওয়ান অফ দা যুক্ত করতেছিলাম, ওয়ান অফ দা বিগেস্ট রিভার অফ আওয়ার কান্ট্রি। দেখো বাক্যে ওয়ান অফ দা আছে, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ আছে, তাহলে এটাকে আমরা পজিটিভে যখন রূপান্তর করব, আমি তোমাদের জন্য রুল বলেছিলাম বাক্যের শুরুতে ভেরি ফিউ বসবে। তাহলে আমরা লিখলাম যে ভেরি ফিউ, সুপারলেটিভের পরের অংশ ভেরি ফিউ রিভার্স, তাহলে লিখবো ভেরি ফিউ রিভার্স অফ আওয়ার কান্ট্রি। তারপর হচ্ছে ভার্ব লিখবো ইজ, এস। তাহলে বিগারের পজিটিভ হচ্ছে বিগ, এস। নদীর নাম দিয়েছিলাম পদ্মা। ওকে, এই পর্যন্তই আমরা আজকে শিখলাম সুপারলেটিভ থেকে পজিটিভ। ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে, যেনারা অপারেট করেন তারা এসে বসে থেকে 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে। স্যারেরা অনেক কষ্ট করেন, ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মার কথা শুনবে। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানেই শেষ করছি।